আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর জমিনে এসেছেন সকল নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন। জাতি যখন এক আল্লাহকে ভুলে গেছে, হারিয়ে গেছে, এক আল্লাহর সন্ধান দিতে নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন। জাতি যখন মূর্খতার সবলে আক্রান্ত হয়ে আল্লাহর পছন্দিদা শরীয়তের পথ ভুলে গেছে, নবীগণ জাতিকে সুপথে উঠাইতে ইলম নিয়ে আগমন করেছেন। সকল নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, একাত্মবাদ নিয়ে আগমন করেছেন। সকল নবীরা জমিনে ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। মূর্খতার সবল থেকে জাতিকে উত্তোলন করে আল্লাহর পছন্দের পথ শিখাইতে, বুঝাইতে, ইবাদত করাইতে নবীরা যুগে যুগে ইলম নিয়ে আগমন করেছেন। এখানেই জমানার হার নবী তার যার যার যুগে সবচেয়ে বড় ইলমের খাজানাওয়ালা ছিলেন। অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাম ওনার যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন। নূহ আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। দাউদ আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। ইব্রাহিম, ইসমাইল ওনার যুগের বড় আলেম ছিলেন। আমাদের নবী বিশ্ব নবীও শ্রেষ্ঠ আলেম হিসেবে জমিনে বড় ইলমের ভান্ডার নিয়ে আগমন করেছেন। তবে আমাদের নবীর আলাদা একটা আজব শান। সকল নবীরা যার যার যুগের বড় আলেম ছিলেন, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সকল নবীদের মধ্যেও শ্রেষ্ঠ ইলম দান করে সবচেয়ে বড় ইলমের ভান্ডার দিয়ে আমাদের নবীজিকে মহান আল্লাহ জমিনে সাইয়্যিদুল মুরসালিন হিসেবে প্রেরণ করেছেন। আমাদের নবীজির একার ইলম সকল নবীর সমষ্টিগত ইলমের চেয়ে বেশি। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আউয়ালিন ও আখিরিনের সকল জ্ঞান আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজির ইলম সর্বোচ্চ। আমাদের নবীজির আরেকটা ইলমি মুজিজা হলো নবীজির ইলম সর্বোচ্চ এবং নবীর কাছে যেই ইলম আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন এই ইলমটা বাকি রাখবেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত। পৃথিবীতে যত নবী আসছে, নবীর বিদায় হয়েছে তো তার ইলমের বিদায় হয়েছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন তো আসমানে তো ওনার ইলম জমিন থেকে চলে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, ওনার ইলম চলে গেছে। তাওরাতের আসলি অস্তিত্ব নাই, জবুর ইনজিলের আসলি অস্তিত্ব নাই। 100 সহিফা 100 পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছেন। নবী চলে গেছে তো তাদের সহিফা নাই, বিদায় নিয়েছে, তার ভেতরে পরিবর্তন ঘটেছে। কিন্তু আমাদের নবীর শান 1500 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বরজকে হিজরত করেছেন, ইন্তেকাল করেছেন। তাই বলে নবীর রেখে যাওয়া ইলম যেটা, এটাও জমিন থেকে বিদায় নেয় নাই, বরঞ্চ নবীজি যেভাবে ইলম জমিনে রেখে গেছেন আজও সেভাবে জমিনে ইলম আছে।
কিয়ামত পর্যন্ত এই ইলম রাখার জিম্মা মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ইলমটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আল্লাহ নিজ জিম্মায়। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন। কারণ এটা শ্রেষ্ঠ ইলম, এটার হেফাজতের জিম্মাদার কে? হেফাজতের জিম্মাদার কে? এর প্রত্যেকটি আওয়াজের সাথে ঈমানের সম্পর্ক। হেফাজতের জিম্মাদার কে? এই ইলম জমিন থেকে কেউ বিদায় করতে পারবে? জোরে বলেন, পারবে না। ইলমের আলোচনা না থাকলে পরের জাতি জায়েজ না জায়েজ বুঝবে না। আর ইলমের আলোচনা থাকলে জাতি হিদায়াতের উপরে থাকবে। রাসূল বলেছেন, আমি চলে যাচ্ছি কিন্তু ইলমের ভান্ডার দিয়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলেন, আমার ছেড়ে যাওয়া কুরআন, আমার ছেড়ে যাওয়া হাদিসের ভান্ডার, এই ইলমের সাথে যাদের সম্পর্ক থাকবে তারা হিদায়াতের পথের পথিক হবে। আর যারা এটাকে ছেড়ে দিবে তারা গোমরাহ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক চান না তার বান্দারা গোমরাহ হোক। তাই নবীর রেখে যাওয়া আমানতকে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ নিজ জিম্মায় হেফাজত করবে। এই কারণেই জাগতিক জ্ঞান ধীরে ধীরে যন্ত্রমুখী হইতাছে, কিন্তু ইলমে দ্বীন ঐশী জ্ঞান এটা যন্ত্র ও মাধ্যমের মুখাভিক্ষি নয়। এটাকে আল্লাহ তাআলা আল্লাহর জিম্মায় হেফাজত করতেছে। সারা দুনিয়ার সব জ্ঞান যখন কম্পিউটার আর সফটওয়্যার মুখী, তখনও ইলমে দ্বীন মানুষের কলবমুখী। মানুষের কলবের ভেতরের সংরক্ষণ সর্বোচ্চ হইতেছে। আর এইটার মালিক স্বয়ং আল্লাহ, ইলমের মালিক আল্লাহ। আল্লাহর ইলমের মধ্যে কলম ধরার পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের দেন নাই। নির্ভুল লা রাইবা ফির সনদ এ ইলমকে আল্লাহ দান করেছেন। সংরক্ষণের হিফাজত আল্লাহ তাআলা জিম্মাদারি গ্রহণ করেছেন। আবার আল্লাহ তাআলা এই ইলম যাকে দেন সে পায়, যারে দেন না সে পায় না। এ কারণে খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা ইলম আল্লাহর কাছে চাইতে বলেছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। হে নবী, আপনার যদি ইলম দরকার হয় তাহলে ইলম আমার কাছে চান, কারণ এটা আমার নূর, আমার সিফাত, এটা আমি যাকে দেব সে পাবে। তাই আমার কাছে চায় নেন। এ কারণে তোমরা তলবে ইলম আমাদের মাদ্রাসায় যখন এসে বসে যাও, তোমাদেরকে আমরা প্রথম বলাই বলো, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমি ইলম শিখতে এসেছি, আমায় আপনি ইলম দেন। কারণ আল্লাহ যদি ইলম না দেয় তাহলে ইলম পাওয়া যায় না। আল্লাহ যাকে দেয় তার ব্রেন কম হইলেও তার ভিতরে ইলম ঢুকে যায়। আল্লাহ যার সিনায় হিফাজত করেন তার সিনায় অটো হিফাজত সেভ হয়ে যায়, জোর করে সেভ করতে হয় না। আল্লাহ দিলে অটোমেটিক এ ধন তার সিনায় সেভ হয়ে যায়। কখনো কখনো একজন মানুষ হয়ে যায়, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সিনা, ইবনে আব্বাসের সিনা, ইবনে মাসউদ, আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে ওমর রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সিনা, ওনাদের সিনায় টোটাল ইলমের মজমুআকে হিফাজত করেছিলেন আল্লাহ তাআলা নিজ জিম্মায়। ওনাদের পরে তাবিঈনদেরও তাই, যাদের আল্লাহ ইলম দিবেন তারা ইলম পেয়েছে টাকার বিনিময়ে অথবা তার জেহেন যাকাওয়াতের ধার বেশি হওয়ার কারণে ইলম হাসিল করতে পারে নাই। আল্লাহ যাকে দিছে সে পেয়ে গেছে। এ কারণেই তাবিঈনদের ভেতরে কেউ কেউ এমন ছিলেন যারা শুধু কোরআন মুখস্থ ছিল তা না, নবীজির 7 লাখ হাদিস অনেকের একারই মুখস্থ ছিল, একজনের সিনায় সব ইলম ছিল। শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি জমানার আর এক ইলমের আজদাহা যাকে বলা হয়, ওনার সিনার মধ্যে নবীর সব হাদিস সিনায় মুখস্থ ছিল ওনার। বলা হয় শামসুদ্দিন যাহাবীকে যদি আকাশে বসায় আল্লাহ বলে সব হাদিস জমিনের মানুষদের শোনাও, তাহলে উনি একাই নবীর সব হাদিস মুখস্থ শোনায় দিতে পারবে। আল্লাহু আকবার কাবীরা। সিনাই ইলমের জায়গা, সংরক্ষণের জায়গা, কারণ এটা ইলমের সিন্ধুক। কিয়ামত পর্যন্ত সিনাকেই ইলম হিফাজতের সিন্ধুক হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সিনাই সিনাই হিফাজত করবেন। একটা জমানা ছিল যখন, এখন তো হাফিজুল কোরআন অনেক পাওয়া যায়, একটা জমানা ছিল যখন কাগজ কলম কম্পিউটার ছিল না, তখন হাফিজুল হাদিসের জরুরত অনেক বেশি পড়তো। এ কারণে একই গ্রামে হাজার হাজার হাফিজুল হাদিস ছিল। হাফিজুল কোরআন শুধু না, হাফিজুল হাদিসও ছিল। বুখারা, সমরকান্দ, উজবেকিস্তান, মাওয়ারাউন নাহার যে এরিয়াগুলো, এগুলোতে সিনার ভিতরে ইলিমওয়ালা মানুষ, এক একজন মানুষ ইলিমের এক একজন জাহাজ ছিল। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানে 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে কবর দেওয়া হতো না। অর্থাৎ জমিন ওয়াকফকারী, যিনি গুরুস্থানের মাটি ওয়াকফকারী, তিনি ওসিয়তনামা লিখেছে ওয়াকফ করার সময় যে আমার কবরস্থানে তাকেই মাটি দেওয়া হবে যার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকবে সনদ সহ। আবার দ্বিতীয় শর্ত হলো তার নাম আবার মুহাম্মদ হইতে হবে। সাহেবে হেদায়ার বাড়ি ওই এলাকায়, নাম মুহাম্মদ না, এ কারণে ওই গুরুস্থানে ওনারে মাটি দিতে দেয় নাই, শর্ত মিলে নাই। নাম মুহাম্মদ হইতে হবে, আবার লক্ষ হাদিসের হাফেজ হইতে হবে সনদ সহ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানে মাকবারায়ে মুহাম্মাদিয়াতে ঘুমায় রইছেন, সবাই 1 লক্ষ হাদিসের হাফেজ। এটা কোনো কঠিন কিছু ছিল না তখন, কারণ তাদের সিনায় এই হাদিসগুলো হিফাজত করেছেন স্বয়ং আল্লাহ নিজ জিম্মায়। কারণ কাগজ কলম নাই, বন্ধুর ইলম রক্ষা করতে হইব তো, কম্পিউটার তো নাই, মাকতাবায়ে শামিলা তো নাই মোবাইলের ভিতরে, কলমের ভিতরে রক্ষা করতে হইব তো, এ কারণে আল্লাহ মুখস্থ করাইয়া দিতেন। এক একজনের সিনার ভিতরে লাখ লাখ হাদিস জমা। নিজের উস্তাদের গুণগান গাইতে গিয়ে অনেক সময় অনেকে বিপদেও পড়েছে। যেমন সাহাবায়ে কেরামের পরে, এই ছাত্ররা, সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের ভেতরে সবচেয়ে বড় মুহাদ্দিস যারা, তাদের ভিতরে একজন যার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 6 লাখ হাদিস মুখস্থ ছিল। একজনের সিনার ভেতরে 6 লাখ হাদিস আছে, আবার একজনের সিনার ভেতরে 4 লাখ আছে। ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, তাদের সিনায় লাখ লাখ হাদিস আছে, তার থেকে কাগজে আনছেন কয়েক হাজার মাত্র, কিন্তু সিনায় ছিল লাখ লাখ। একজনের সিনার ভেতরে লক্ষ হাদিস। নিজের বিবিরে নিজের উস্তাদের কথা বলতে গিয়ে
ছাত্র বলে যে আমার উস্তাদ আবু জুরআ রাজি, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ছিলেন, অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদনী, ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে মাঈন, আলী ইবনুল মাদনী ইয়াহইয়া ইবনে মাঈন, ওনাদের উস্তাদ ছিলেন আবু জুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি। 6 লাখ হাদিস যার মুখস্থ ছিল, ওনার এক ছাত্র নিজের বউরে কয়, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। সকালে চিন্তা করতেছে, হুজুরের ইলম বুঝাইতে যায় এমন কথা কইছি, যদি হুজুর 1 লাখ না শোনাইতে পারে তাহলে বউ তালাক। সকাল বেলায় উস্তাদের কাছে যায় বলে, আবু জুরআ রাজিকে বলে, উস্তাদ জি, বিবিরে বলছি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকলে সে 3 তালাক। বিবি কি আছে না আপনি শুনাইতে পারবেন? আবু জুরআ রাজি মুস্কি হাসি দিয়া বলে, বাবা যাও, সুখে শান্তিতে ঘর সংসার করো, তোমাদের সূরা ফাতিহা আর ইখলাস যেমন মুখস্থ, আমার 1 লাখ হাদিস সূরা ফাতিহার মতো মুখস্থ। এছাড়া 6 লাখ হাদিস আমার সিনায় আছে। 6 লাখ, অত দূর যেতে হবে না। আমরাই তো পড়াশোনা করেছি যখন আনজার শাহ উনি বাংলাদেশে সফর করেছেন, ওনার কাছে তো আমরাই পড়ছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা, ওনার তো গোটা দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি একাই মুখস্থ ছিল। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, কাগজ কলম কিছুই লাগে না, টোটাল দারুল উলুম দেওবন্দ মুখস্থ আছে। লাইব্রেরির পাহারাদারকে উনি বলতেন, কোন কিতাব উলুতে কাটলে আমাকে বললো, হাসিয়া বাইনাস সাতর সহ আমি নতুন করে আবার কলমে লিখে দিব। কারণ ইলম আল্লাহ পাকের নূর, আল্লাহ যারে দেয় সে পায়, আল্লাহ যারে দেয় না সে পায় না। আল্লাহ যাকে দিয়ে দেয় তার সিনার ভিতরে ঢুইকা যায়, যার সিনায় ইলম ঢুইকা যায় তার দাম বেড়ে যায়। ইলমের হামিল যারা হয়ে যায় তাদের কয়েকটা গুণ বলে আমি আমার আলোচনা শেষ করব। কেন আল্লাহ বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বন্ধু আপনি বলে দেন যে আলেম আর যে আলেম না এই 2 দল সমান না। এটা যে আল্লাহ তাআলা নিজে বললেন, বন্ধু আপনি জানায়া দেন যে আলেম আর যে আলেম না এই 2 জন কি না সমান না। কেন আল্লাহ তাআলা এটা বললেন? শত শত কারণের মধ্যে মাত্র 2-3টা কারণ আপনাদের সামনে তুলে ধরি। 1 নাম্বার কারণ হলো, ইলম যার বেশি তাকওয়া তার বেশি। যার ইলম যত বড় তার তাকওয়া তত বড়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইলম আছে তো তার কাছে তাকওয়া আছে, যার ইলম নাই তার তাকওয়া নাই। ইলমের সাথে তাকওয়ার সম্পর্ক, তাকওয়ার সাথে ইলমের সম্পর্ক। যার কাছে ইলম আছে তার ভেতরে তাকওয়া আছে। এই কারণে যদি গুনাহমুক্ত ও অধিক ইবাদত যুক্ত কোনো মানুষ বের করতে হয়, শুধু গায়রে আলেম দিয়ে বের করা যায় না, সেই মানুষটা আলেমের ভেতর থেকেই খুঁজে পাওয়া যায়। যার গুনাহ কম কিন্তু ইবাদত অনেক বেশি, গুনাহ নাই ইবাদতও বেশি, তাকওয়া সর্বোচ্চ, এরকম মানুষ আলেম ছাড়া পাওয়া যায় না। এ কারণে আলেম সাহাবীদের ভিতরেই পাওয়া যায় সারা রাত কোরআন পড়নেওয়ালা, আলেম তাবেঈদের ভিতরে পাওয়া যায় 2 রাকাত নামাজে কোরআন খতম করনেওয়ালা। সাহাবীদের ভিতরে আলেম সাহাবীর ভিতরে হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। তাবেঈনদের ভিতরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। আমাদের বাংলাদেশের বুজুর্গরা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার শাগরেদ যারা ওনার পেছনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনেছে, আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহের মুখে, আমার ওস্তাদের মুখে শুনেছি হাফিজ হুজুর কখনো কখনো 2 রাকাত নামাজে 17 পারা 18 পারা কোরআনের তেলাওয়াত করে ফেলতেন। ইশার নামাজ পড়ে দাঁড়াইতেন, ফজরের আগে শেষ হয়ে যেত 17-18 পারা, পরের দিন খতম শেষ হয়ে যেত। আল্লাহর কালাম আলেম সারা দাঁড়ায় পড়তে পারবে না। আরে তুমি তো মিয়া 4 সূরা ছাড়া আর কিছু পারো না, তাও এই 4টা সূরা জোরে পড়তে পারো না। জোরে পড়তে কইলে তোমার পাতলা পায়খানা বের হয়ে যাচ্ছে। শিখছই মাত্র 5 সূরা যা দিয়ে নামাজ পড়ো। ইমাম সাহেব ছুটি নিলে তোমার এই ইমামতিতে ধাক্কা দিলে তুমি পিছনে যাইবা। 5টা সূরা মুখস্থ করেছো, তা পড়ার যোগ্যতা ক্ষমতা তোমার নাই। আর আলেমে দিন 2 রাকাত নামাজের ভেতরে 17 পারা 18 পারা পড়তেছে। আলেমরাই সারা রাত নামাজ পড়নেওয়ালা, আলেমরাই সারা জিন্দগি গুনাহ তারক করনেওয়ালা, তাদের ভেতরে তাকওয়া বেশি। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মুত্তাকির বাজার আলেম সমাজের ভেতরে। কারণ আলেম সমাজ শুধুই মাত্র হালাল আর হারাম বাছাই করে চলে না, তারা শুবহাতকেও বাছাই করে করে চলাফেরা করে। জাহেল শুবহাত বাছাই করতে পারে না, ওর বুঝ এক গুড়া বুঝ হয়। কিন্তু আলেম শুবহাত থেকেও নিজেকে বাঁচানোর যোগ্যতা রাখে, কারণ তার কাছে ইলম বেশি হওয়ার কারণে শুবহাত তাকে আক্রমণ করে না। ইলম বেশি হলে তার দ্বারা ছোট গলত হয় না। যেমন আল্লাহর রাসূল হযরত জুরাইজের কথা বলেছেন। জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে, মা দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাকে। কিন্তু জুরাইজ তো আবেদ বড়, জুরাইজ আবেদ বড়। কত বড় আবেদ! এত বড় আবেদ যে জুরাইজের কারণে কোলের সন্তানকে আল্লাহ কথা বলাইছেন। ইউসুফের খাতের কোলের বাচ্চা কথা বলেছে, ঈসা আলাইহিস সালামের খাতের কোলের বাচ্চা কথা বলেছে। জুরাইজ নামক আবেদের খাতিরে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস শিরোনামে জুরাইজ এসে পড়েছে, যে জুরাইজের কারণে কোলের বাচ্চা কথা বলেছে। জেনার তহমত যখন এসেছে, এলাকাবাসী সন্তান নিয়ে কয়, জুরাইজ ঔরসের সন্তান কোলে লও। হযরত জুরাইজ বলে, আল্লাহ কার সন্তান? জিগাও, কথা বলাবো, সমস্যা নাই। হাদিসে আছে হযরত জুরাইজ কোলের বাচ্চার মাথার চুলের নাড়াচাড়া দিয়ে বলে, মান আবুকা ইয়া ওয়ালাদ, এই বাচ্চা তোর বাবার নাম কি? কোলের শিশু কথা বলা শুরু করলো যে আপনি আমার আব্বা না, আমার আব্বা তো অমুক রাখাল, আনাবনু ফুলানার রাই। তার মানে বুজুর্গি হলো এমন যে তার বুজুর্গিতে ছোট্ট বাচ্চা কথা কয়। কিন্তু আল্লাহর রাসূল বলেন, লাউ কানা জুরাইজু ফাকিহান, জুরাইজ যদি ফকিহ হইতো তাহলে তার দাম আলাদা হইতো। ইসলামে ফকিহের দাম, খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু, ইসলামে কেউ যদি ফকিহ হয় তার দাম হয়। আবেদের দাম শুধু না, ফকিহের দাম। কারণ সিল্লা লাগায় ইবাদত কইরা ভুল করতে পারে, কিন্তু ফকিহ ভুল করবে না। ঠিক আসতে পারবে মিয়া, ইবাদত করে পীরের কাছে মুরিদ হইয়া আবেদ বড় হয়ে ভুল করতে পারে, কিন্তু ফকিহ কি করবে না? ফকিহ কি করবে না? মিয়া ফকিহ ভুল করবে না, ফকিহ জায়েজ না জায়েজের গলত করবে না। জুরাইজ যদি ফকিহ হইতো, আল্লাহর রাসূল বলেন, লাউ কানা জুরাইজু ফাকিহান,
জুরাইজ যদি ফকিহ হইতো তাহলে নামাজ ছাইরা মার ডাকে জবাব দিত। এই মাসআলা সম্পর্কে জ্ঞানটাই জুরাইজের নাই, তাই মার বদদুয়া তার নসিবে লেগে গেছে। কারণ ইলম যত বেশি হয় ভুল তত কম হয়। এ কারণে জমানার বড় আলেম যারা তাদের ভুল কম, ইলম বেশি তার ভুল কম। অল্প বিদ্যা ভয়ঙ্কর, ইলম কম তো তার ভুল বেশি হয়ে যায়। বড় আলেমের ভুল হয় না, এ কারণে বড় আলেমের দাম আল্লাহর কাছে বেশি, ইলমওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। তার তাকওয়া বেশি, তার মাসিয়াত হয় না, গুনাহ সংগঠিত হয় না। কারণ তার ইলম আছে, তার ভেতরে তাকওয়াও বেশি আছে। এ কারণে তার গুনাহ কম, তাই তার দাম বেশি। একটা কারণ বললাম। এই এক কারণের দৃষ্টান্ত যদি আমি আপনাদের সামনে বসে বসে দিতে চাই তাহলে সময় লাগবে ঘন্টার পর ঘন্টা, তাই বিশ্লেষণে যাওয়ার সুযোগ নেই। দ্বিতীয় কারণ হলো আলেম যে হয় সে চৌকলা হয়, সে জায়েজ না জায়েজ সুস্পষ্ট দেখতে পায়, তাই সে প্রতিবাদী হয়। আলেমরা কি হয়? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কি হয়? কারণ আলেম দেখতে পায়, দেখতে পায়, তার কাছে ইলমের চশমা লাগানো আছে। এ কারণে ইলমের চশমায় সে জায়েজ না জায়েজ দেখতে পায়, শিরিক বিদআত দেখতে পায়, গুমরাহি আর হিদায়াতের রাজপথ সুস্পষ্ট দেখতে পায়। তাই জাতিকে যখন সে ভুল পথে চলতে দেখে তখন সে জাতির পেছন থেকে আওয়াজ দিয়ে চিৎকার করে তাকে সতর্ক করে দেয়। মনে রাখবে, জমানার আলেমরা যে চিল্লায়া চিল্লায়া হক বাতিল চিনায়, এটা কোনো রাজনীতি নয়, এটা তার ইলমের অধিকার। আল্লাহু আকবার করে বলে, এটা তার ইলমের অধিকার।